मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। हेलो হ্যাঁ আরে চন্দু আরে শুনছিস তো আমার কথা কালকে তুই আসছিস তো আরে শোনো শোনো বরখা রানীর জন্য কিছু আনানোর আছে হ্যাঁ আচ্ছা শোনো কাল যখন তুমি বোম্বে থেকে বেরোবে একটা কাঁঠাল নিয়ে এসো তাও পাকা কাঁঠাল আরে ইচোর পেকেই তো কাঁঠাল হয় হ্যাঁ হ্যাঁ এসে যাও আরে বরখা রানী কাঁঠাল খুব পছন্দ করে ও দেখলে খুব খুশি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আসো 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 চলে এসো হ্যাঁ আরে সিগি তোর কাঁঠাল তো পরে আসবে তার আগে আমার কাঁঠাল বরখা রানীর কাছে পৌঁছে যাবে ইয়া বরখা রানী আপনার জন্য আপনার ফেভারিট অনেক দূর থেকে এনেছি ফেলবেন না খেতে হবে এটাই কি প্রেম পবন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আপনি এটা কি করছেন এখন এটা অসম্ভব পবন প্লিজ কিছু শুনবো না আমি বলে দিয়েছি মানে বলে দিয়েছি আবার প্যাকআপ করে আমায় ভারতে পাঠিয়ে দাও পবন এখনো কাজ শেষ হয়নি আমি টিপু বাবুকে কি জবাব দেবো আমার ক্যারিয়ারের প্রশ্ন প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমি থাপ্পড় খেতে আসিনি মারো থাপ্পড় আমায় আপনার কথাই শুনে আমি কাঁঠাল নিয়ে ওনার ঘরে গিয়েছিলাম পবন আমি তো বাবু ভাইয়ের কথা শুনে কাঁঠালের অর্ডার করেছিলাম প্লিজ একটু কথাটা বোঝার চেষ্টা করুন আচ্ছা এসব বাবুর চাল তুমি চাও তো আমি এখানে কাজ করি আমি মন থেকে চাই আপনি কাজ করব এখানে থ্যাংক ইউ সো মাচ কিন্তু বাবুর প্যাকআপ করে দাও বাবুকে ভারতে পাঠিয়ে দাও ওর সঙ্গে কাজ করব না আমি আমার নিজের ক্যামেরাম্যানকে ডাকবো তার সঙ্গে কাজ করব বাবু এই ব্যাপারে ভাবছে হয়তো সিডি পবন আপনি নিশ্চিন্ত হয়ে মদ খান আপনি কোনো টেনশন নেবেন না আমি কিছু না কিছু করছি ওকে আপনি রিল্যাক্স থাকুন আচ্ছা এবার বুঝতে পেরেছি এইসব পবন মাস্টারের চাল ছিল তাই তো আমি ভাবলাম বরখা আমার উপরে হাত কি করে তুলবে হ্যাঁ স্যার আমি তো ওনার কথায় ফুলের অর্ডার দিয়েছিলাম না আর আপনি শুনে ফেলেছেন আর আপনি ফুল নিয়ে চলে গেছেন বরখা রানীর রুমে আর তাই চর খেয়েছেন আর আমার এত খারাপ লেগেছে যখন আপনাকে ঠিক আছে বুঝতে পেরেছি তোকে মনে রাখবো আমি পবন সিগি এখানে এসো এই পবনের প্যাকআপ করো ভাই আমি এটা ভাবছিলাম যে ওর প্যাকআপ করে দিয়ে আর ঝামেলা শেষ করে দিই কিন্তু কি স্যার আমি এই ব্যাপারে বরখা রানীর সঙ্গে ডিসকাস করেছি গন্ডগোল আছে কি গন্ডগোল বরখা রানী নিজের টিউনিং এর ডান্স ডাইরেক্টর ডাকতে চায় আর আমি শুনেছি ওর অনেক পুরনো প্রেমী ওর আর আউটডোরের ব্যাপার আর আপনার খেলা তো সব শেষ হয়ে যাবে না তার চেয়ে বোকা পবন কি খারাপ কমসে কম আপনি ওর সঙ্গে ফাইট তো করতে পারেন স্যার আমি নিশ্চিত হয়ে বলছি এই ফাইটে শুধু আর শুধু আপনার হবে বরখা রানী শুধু আপনারই হবে ওই চান্স বাবু ভাই সবসময় জানবেন আমি যা বলি সত্যি হয়ে যায় সিগি শোনো পবনের প্যাকআপ করো না তুমি স্যার ভেরি গুড এটা তুমি খুব ভালো করেছো বরখা রানীর নিজের ক্যামেরাম্যান আসা উচিত নয় একদম স্যার আমি শুনেছি 16 বছর পুরনো বরখা রানীর প্রেমী তার কাছে তো আপনি কিছুই না আরে বাবু ভাই তো বোকা গাধা কমসে কম আপনি ওর সঙ্গে ফাইট তো করতে পারবেন ইউ আর রাইট হ্যাঁ স্যার আমি নিশ্চিত হয়ে বলছি স্যার এই ফাইটে শুধু আর শুধু আপনার জিত হবে আচ্ছা বরখা রানী আপনার হবে ফুল চান্স আছে ভেরি গুড স্যার আমি যা বলি সব সময় সত্যি হয়ে যায় আচ্ছা সিগি বাবুর প্যাকআপ করবে না স্যার রকি স্পিকিং জাহিদ আমার কাছে আছে তুমি কে ফ্রেন্ড তাই তো তোমাকে ওর সম্বন্ধে জানাচ্ছি আমি জাহিদের সঙ্গে দেখা করব তুমি মিকাগো প্লাজাতে এসো
আমি ওর সঙ্গে তোমায় দেখা Okay. করাবো। প্লিজ কাম ইন। ওই যে জাহিদ। জাহিদ কোমাতে আছে। কোমা? ডাক্তার বলেছে ও ভালো হয়ে যাবে। কিন্তু এসব কি করে হলো? 2 নম্বর কাজ যারা করে তাদের সঙ্গে ঠিক এমনই হয়। জাহিদ প্রফেশনাল নয়। ইয়েস, আই নো। জুয়া খেলায় হেরে গিয়ে এই অবস্থা হয়েছে। জাহিদ কখনো আপনার সম্বন্ধে আমাকে বলেনি। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যেদিন ওর গুলি লেগেছিল। অজ্ঞান হওয়ার আগে ও তোমার নম্বর আমার কাছে দিয়েছিল। তুমি ওর ছোটবেলার বন্ধু, সেই কথাই বলেছে। ওকে আমি ছাড়া অন্য লোকেরাও খুঁজছে। যতক্ষণ এই জিনিস ওর কাছে আছে, সিন্ডিকেটের সব লোক ওকে খুঁজতে থাকবে। সিন্ডিকেট? ইয়েস, ইন্টারন্যাশনাল ড্রাগস সিন্ডিকেট, যার এক সদস্য আমি নিজে। আপনি? হ্যাঁ, আমি জন ডিসুজা। লাস্ট 20 বছর ধরে আমি এখানে কাজ করছি। কিন্তু এখন আমি ওই সিন্ডিকেটকে বরবাদ করার জন্য ঘুরে বেড়াচ্ছি। মাইকেল, my only son, he died last month. Do you know the reason behind it? ওর মৃত্যুর কারণ তুমি জানো? ড্রাগস। Yes, Michael, tall, dark, handsome. আমি ওকে কম্পিউটার ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলাম। টপ হোস্টেলে রেখেছিলাম ওকে আমি। কিন্তু অন্যদের মৃত্যুর নেশা পাকিয়ে যে রোজগার করতাম আমি, আমার ছেলে ওই পয়সাতে নিজের মৃত্যুকে কিনে নিয়েছিল। গড আমার মুখের উপর থাপ্পড় মেরে দিলেন। এত জোরে থাপ্পড় মারলেন যে আমার নিজের চেতনাটাই ফিরে এলো। আমি রিয়েলাইজ করতে পারলাম আমার খারাপ কাজের জন্য কত মাতাপিতা এই দুনিয়ায় নিজের সন্তানদের হারিয়েছে দিনের পর দিন, যেমন আমি আমার মাইকেলকে হারালাম। I have lost my son. I have lost him. কেঁদেছি, আমি অনেক কেঁদেছি। পরে আমি নিজে চার্চে গিয়ে কনফেস করেছি, গডের কাছে প্রমিস করেছি আমি যে আমি নিজে এই সিন্ডিকেটকে ধ্বংস করে দেব। I will finish it off. ব্যাস, এখন আমার জীবনে একটাই উদ্দেশ্য, আর সেটাই প্রায়শ্চিত্ত হবে। কিন্তু যদি আমার উদ্দেশ্য সিন্ডিকেট জানতে পারে তাহলে ওরা আমায় মেরে ফেলবে। সেই জন্য আমি তোমার কাছে আমার সিন্ডিকেটের প্রত্যেক মানুষের নাম, ঠিকানা, ওদের স্টাইল অফ অপারেশন প্রমাণের সঙ্গে আমি ইন্টারপোলকে দিতে চাই। তুমি ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত আছো, তোমার উপর কেউ সন্দেহ করবে না। উইল ইউ হেল্প মি ইয়ং ম্যান প্লিজ? ইয়ং জেনারেশনকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি সবসময় আপনার সঙ্গে আছি আঙ্কেল। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়ং ম্যান। তোমার উপর আমার এটাই আশা ছিল। কি বলছো? বান্টি আর ববি? হ্যাঁ, রকি, একটা কথা আমি বুঝতে পারলাম না। জাহিদ তো বাধ্য ছিল, সেই জন্য ড্রাগস এনেছে। হ্যাঁ। তাহলে বান্টি আর ববি জাহিদকে কেন খুঁজছে? এদের নিশ্চয়ই ওই লোকটার সঙ্গে কানেকশন আছে, যার মালটা জাহিদ এনেছে। তার মানে আমার অ্যালবামের হিরো ভিলেনের বন্ধু। দেখো, এই কথাটা যাতে ইউনিটের কোনো লোক জানতে না পারে, হ্যাঁ, বিশেষ করে বরখা রানী আর টিপু শেখ। আমি জন আঙ্কেলকে প্রমিস করেছি ওকে হেল্প করব। সাহায্য করো, অবশ্যই করো, ভালো কাজ, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু খুব সাবধান হয়ে। সাবধানে। আর আমি তো বলছি, এদের সঙ্গে মারপিট না করে এদের উপর নজর রাখো যে ওদের কানেকশন কাদের সঙ্গে আছে। ইউ আর রাইট।
হ্যালো, তুই আমার সঙ্গে দেখা করতে আসছিস আর হ্যাঁ। পেছনে নিজের বাপকে লাগিয়ে রেখেছিস? তাকাস না পেছনে, তাকাস না পেছনে। রকি তোর পেছনে আছে। আমাদের লোক ওখানে পৌঁছে গেছে, আর যেই ঝামেলা শুরু হবে তোমরা ওখান থেকে বেরিয়ে যেও। চলে আয়।